সাংবাদিক, তারপরে হচ্ছে কিছু সাংস্কৃতিক গোষ্ঠী আছে বাংলাদেশে, এরা সবাই মিলে। তাই দিল্লি তার চক্রান্ত অব্যাহত রেখেছে, যেটা অরাজকতাগুলো আমরা দেখছি প্রত্যেক জায়গাতে। সেনা কর্মকর্তাকে ডাকাত ভাড়া করে খুন করা, পাহাড়ে আওয়ামী লীগ পন্থী জুমল্যান্ড আন্দোলনকে স্বাধীনতা দিয়ে উস্কানি দেওয়া, শ্রমিক বিদ্রোহ করা, ছাত্রলীগ শ্রমিক লীগের ফলাফল দিয়ে, ছাত্রলীগের লোকদেরকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় গণপিটুনি দিয়ে মব লিঞ্চিং করে মানুষ হত্যা করা, এই প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগের যে অরাজকতা, যেটা ৭৫ থেকে ৮১ সালে আমরা দেখেছি কাদেরিয়া বাহিনীকে দিয়ে ভারত কিভাবে বাংলাদেশে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে অরাজকতা তৈরি করেছে, সীমান্তে আমাদের শত শত মানুষকে হত্যা করেছে। অতএব ভারত এই চক্রান্তগুলো কন্টিনিউ করবে। এবং দুর্গাপূজা আসছে, এই জায়গাটাতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি বেশি করে সতর্ক হতে হবে। কারণ আমরা টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন দেখলাম, যেখানে ডক্টর ইউনূসকে হিন্দুদের খুনি, হিন্দু গণহত্যার সাথে দায়ী ডক্টর ইউনূস অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সেখানে একটা মিটিং হয়েছে। বাংলাদেশ সংশ্লিষ্ট কূটনীতিবিদ যারা আছেন, বুদ্ধিজীবী, সাংবাদিক, ওনারা এই মিটিংয়ে ছিলেন। এবং আমরা একটা অবিশ্বস্ত অথবা আনরিপোর্টেড একটা সোর্স থেকে জেনেছি, বাংলাদেশ থেকেও আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কিছু বুদ্ধিজীবী, সাংবাদিক, যারা এই ফ্যাসিবাদী শাসনের সাথে দালালির সাথে জড়িত, এমন বেশ কয়েকজন জুমে এখান থেকে জয়েন করেছেন। এই মিটিংয়ে বাংলাদেশে ভারতের যে বিদেশ নীতি যে ফেল করেছে, ডিজাস্টার হয়েছে হাসিনার পতনের মধ্য দিয়ে, সেটাকে তারা বুঝবার চেষ্টা করছে। এবং এই সিচুয়েশন থেকে ভারত কিভাবে ফিরে আসবে, বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষ প্রচন্ড বেড়ে গেছে, সেটাকে তারা কিভাবে অ্যাড্রেস করবে। আর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগ যে বিদ্বেষ এবং আওয়ামী লীগের যারা দোসর আছে, জাতীয় পার্টি 14 দল, এই দালালদেরকে বাংলাদেশের রাজনীতিতে আবার কিভাবে পুনর্বাসন করা যাবে, সেই বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, দিল্লির জায়গা থেকে যার যার রাষ্ট্র তার স্বার্থ দেখবে। আপনারা জানেন যে দিল্লির দুইটা মেজর ফরেন পলিসি টুলস আছে, ইনস্ট্রুমেন্ট, যেগুলো দিয়ে তারা কাজ করে তাদের প্রতিবেশীদের মধ্যে। তার ভিতরে একটা হচ্ছে জিরো প্রবলেম পলিসি এবং নেইবারহুড ফার্স্ট পলিসি। এটার মানে হচ্ছে যে আমার প্রতিবেশীর সাথে আমার কোনো সমস্যা থাকবে না, আমি এমন একটা বিদেশ নীতি ফলো করব। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত ৭৭ বছরের ভারতের স্বাধীনতার ইতিহাসে যে ভারতের সাথে কোনো নেইবারের সাথেই সম্পর্ক ভালো না। সেটা আফগানিস্তান বলেন, পাকিস্তান বলেন, চায়না বলেন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ। তার ৭৭ বছরের ফরেন পলিসি ডিজাস্টারের সর্বশেষ উইকেটের পতন হয়েছে গত আগস্ট মাসের 5 তারিখে।